এটাতে 4 বছর মেয়াদি সার্ভেয়ার বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে এবং বেতন দিবে 10,200 টাকা থেকে 24,080 টাকা বেতন। সিভিল সার্জনের কার্যালয় রাজশাহীতে 139 জন আগে নিবে। তারপরে রয়েছে যুব ক্রীড়া মন্ত্রণালয়ে 19 জন আগে নিবে। সিভিল সার্জনের কার্যালয় চুয়াডাঙ্গায় 19 জন আগে নিবে। সিভিল সার্জনের কার্যালয় লক্ষ্মীপুরে 12 জন আগে নিবে। ভিউয়ার্স এরপরে বাংলাদেশ পুলিশের চাকরি কেন 54 জন আগে নেবে। পুলিশের সিভিলে নিয়োগ বিধি প্রকাশ করে। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চাকরি 26 জন আগে নেবে। উপজেলা নিবে ইউজারের কার্যালয় ভোলায় 18 জন আগে নিবে। এরপরে ঢাকা বিআরটিতে চাকরি জেলা পরিষদের কার্যালয় ভোলায় চাকরি 13 জন আগে নিবে। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের চাকরি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরে 6 জন আগে নিবে। এর দ্বিতীয় পৃষ্ঠায় এইগুলাই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিয়োগ বিধি প্রকাশ করা হয়েছে। তৃতীয় পৃষ্ঠায় ভিউয়ার্স খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিধি প্রকাশ করা হয়েছে। তারপরে উপজেলা বইটা তো বলাই হলো। চতুর্থ পৃষ্ঠায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চাকরি এখানে 14 জন আগে নিবে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 64 জন আগে নিবে। গ্রামীণ ব্যাংকে নিয়োগ বিধি প্রকাশ করা হয়েছে। সরকারি কমিশনের চাকরি এখানে 32 জন আগে নিবে। বিকাশ গ্রুপের চাকরি, রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেডের চাকরি, তারপর জাতীয় জনসংঘ ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে নিয়োগ বিধি প্রকাশ করা হয়েছে। আর্মি মেডিকেল চট্টগ্রামে চাকরি এখানে নিয়োগ বিধি প্রকাশ করা হয়েছে। চট্টগ্রাম যমুনা গ্রুপের চাকরি 150 জন আগে নিবে। ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরি, তারপর জেলা প্রশাসকের কার্যালয়ে নাটোরে নিয়োগ দিবস করা হয়েছে। এরপর ব্র্যাক ব্যাংক লিমিটেড নিয়োগ দিবস করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাকরি। কেন আর কি করবো কয়দিন জুম্মা যাবো না, জুম্মা হাতে আসলে সাল্লাহ মারবেন আসে এখন ঘাসগুড়ি পালে খাইলে আমি গুড়ি করে দিলে দিস খাইলে ওগুলা যদি নাই খাইলে না তার দিব দেব না তো দিব আবুল খায়ের টোবাকো কোম্পানি লিমিটেড নিয়োগ দিবস করা যায়। ন্যাশনাল ইনস্টিটিউট অ্যান্ড সায়েন্স টেকনোলজিতে নিয়োগ দিবস করা যায়। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।